সো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে তোমাদের সিলেবাসটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল এডুকেশন। তো ওই পেপারটা সাজেশনস দিয়ে দেবো। অলরেডি আমি প্রথম অধ্যায় অ্যান্ড দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশনস দিয়ে দিয়েছি, আর অনেকগুলো এমসিকিউর ভিডিও পোস্ট করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট চেক করলে ওখানটায় সমস্ত ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রচণ্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ফলো করে। তো সেটার জন্য আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টার ইএনভিএসের মধ্যে প্রায় 27টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স মানে 2001 থেকে 2023 অবধি অনার্স এবং জেনারেলের কোশ্চেন্স মিলিয়ে টোটাল 27টা ক্যালকাটা ইউনিভার্সিটির ইএনভিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স হচ্ছে কি যে সাজেশনসের বা নোটসের মধ্যে অ্যাড করেছি। সাথে হচ্ছে কি সেম সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কোশ্চেন্সও কিন্তু অ্যাড করেছি এমসিকিউগুলো ওই নোটসের মধ্যে। অ্যান্ড তোমরা হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ 5 মার্কসের কোশ্চেন্স, চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন্স ওর মধ্যে পেয়ে যাবে। নোটস বাংলা এবং ইংলিশ ভার্সানেই পাবে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো প্রথমে ইউনিট 3 থেকে যে কোশ্চেন্সগুলো করবে সেটা একটু দেখে নাও। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে পুনর্বসতিকরণ ও পূর্বাসন বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে কি যে পরিবেশগত নৈতিকতা বা হচ্ছে কি এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কী বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে বিষ্ণুই আন্দোলনের উপর একটি টিকা সংক্ষিপ্ত নোট লেখো। নেক্সট হচ্ছে কি চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত নোটস লেখো। নেক্সট হচ্ছে কি তোমাদের অ্যাপিকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত নোটস লেখো। নেক্সট হচ্ছে কি সাইলেন্ট ভ্যালি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত নোটস লেখো। নেক্সট হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলন, এখানে তোমাদের যদি ইংলিশে দেয় ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে যে বিগ ড্যাম আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু একই। সেটা যদি ঘুরে ফিরে দেয় তাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে হবে। এই জায়গাটা নর্মালি অনেকে গণ্ডগোল করে। যাই হোক, নেক্সট হচ্ছে কি যে পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে যে উদ্বেগ তার ব্যাপারে একটুখানি আলোচনা করতে হবে, এটা জেনে রাখতে হবে। কারণ তোমাদের সিলেবাসের মধ্যে 3 নম্বর ইউনিটে যতগুলো টপিক রয়েছে প্রত্যেক কটা টপিক কভার করে কিন্তু নোটসটা এই সাজেশনসটা বানানো। যাই হোক, নেক্সট হচ্ছে কি সরকারের গৃহীত পরিকল্পনা আলোচনা করো। ঠিক আছে, পরিবেশ সম্পর্কিত সরকারের যে পরিকল্পনা সেটা আলোচনা করতে হবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ভারতের যে পদক্ষেপ সেটাও কিন্তু তোমাদের এখানটা আলোচনা করতে হবে। ঠিক আছে, না জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে সরকারের যে কর্মসূচিগুলো সেখানটা একটা আলোচনা করতে হবে। কোশ্চেন্সটা একটু এদিক ওদিক হয়ে গেছে টাইপিংয়ে। নেক্সট হচ্ছে কি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক প্রবণতার কারণ আলোচনা করো। ঠিক আছে এটা। নেক্সট হচ্ছে কি দেখো কোন কোশ্চেন্সগুলো করবে। অ্যান্ড তার আগে বলে দিই, তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি এই প্রত্যেক কটা পেপার্সের মেজর মাইনার সেকেন্ড সেমিস্টার নোটস পাবে। সেক পেপার্সের নোটস পাবে মেজর এটার। অ্যান্ড প্রত্যেক কটা পেপার্সের আইডিসি পেপার্সের নোটস পাবে। অ্যান্ড তোমাদের ইএনভিএসের নোটস পাবে। অ্যান্ড হচ্ছে কি যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নোটস পাবে আপাতত। ইংলিশ এবং বাংলা ভার্সানে 2 ভার্সানেই পাবে, যারা নেবে তা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতের অতিরিক্ত জনসংখ্যার কারণ কী। সো এই ছিল ইউনিট 3 থেকে টোটাল 12টার মতো কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলো করে যাও। অ্যান্ড 2 মার্কসের যে পিডিএফটা আমি রেখেছি অ্যান্ড যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এমসিকিউগুলো রেখেছি, এই কমপ্লিট যদি তুমি এটা করে নাও তাহলে হচ্ছে কি এর বাইরের কোনো কোশ্চেন্স পড়বে না। সো 100% তোমরা কমন পেয়ে যাবে। সো যারা নোটস নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।